না শুরু করছি। ইঞ্জিনিয়ার প্রো হ্যাঁ, ক্লাসিক, ইঞ্জিনিয়ার প্রো যাবো, প্রথমে ক্লাসিক যাব। হ্যাঁ দেন ওয়েট করবা। আচ্ছা। বেশি ক্লিক করবো না ক্লাসিকে, নইলে বেশি উইন্ডো মানে ওপেন হবে। একটা ক্লিক করে একটু ওয়েট করবা। লেফট চাপ দিয়েছো, রাইট চাপ দিয়েছো, এটা বলে দিও একটু। হ্যাঁ, আশিকো ডাকে। বলো বলো। 2 সপ্তাহ ধরে করতো। আমি তো এদের দেখাতে আসছি আজকে। তোর পরীক্ষা শেষ? না, কালকে পরীক্ষা। ট্রেন আসে। প্রিন্টার ডিলিট করব ওই যদি প্লাস না পাই আমি আমার নিজের কার্ড লাগাইতে পারবো। হয়ে যাবে শিওর। না, আমি শিওর না, তুমি তাহলে অন্য কিছু ট্রাই করতে পারো। আসছে, বুঝছো, অনেকক্ষণ পর আসছে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং প্রো দিব, তারপরে বেসিক, না, ক্লাসিক। ক্লাসিক, ক্লাসিক ইঞ্জিনিয়ার প্রো ক্লাসিক। হ্যাঁ। যেন হচ্ছে আমরা এখন ফাইলটা ইম্পোর্ট করবো। ফাইল, তাহলে ফাইলে যাব, ফাইলে যাব, ইম্পোর্টে যাব, ইম্পোর্টে যাব, নেক্সটে যাব, নেক্সটে যাব, কিবোর্ডে রিলেটেড শব্দ। নেক্সটে যাব হচ্ছে ব্রাউজে যাব, যাব, ব্রাউজে গিয়ে হচ্ছে আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপে যাব, ডেস্কটপ থেকে এখানে হচ্ছে LP39 39 আসিফ ভাই। আসিফ ভাই, হ্যাঁ, দেন আমরা ওপেন করব। ওপেন করব, করার পর হচ্ছে নেক্সটে যাব, যাব, করে ইম্পোর্টে ব্লুপ্রিন্ট। ইম্পোর্টে ব্লু প্রিন্ট দিব। দেন নেক্সটে যাব, গেলাম, দেন ফিনিশে যাব। ফিনিশ। এইভাবে একটা আসবে। আইসা বলো ব্লু প্রিন্ট। দেন এখানে একটা দেখো হচ্ছে তোমার এই যে প্যান কার্সর আছে, হ্যাঁ আছে। এই যে এটা দিয়ে তুমি এইভাবে নড়াতে পারবে। আচ্ছা আর এটা আছে, এটা দিয়ে তুমি সিলেক্ট করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অনেক সময় হয় কি, তোমার এখানে যে একটা প্রপার্টিস আসছে, পিকচার প্রপার্টিস, এইটা আসে না, বুঝছো। তখন করতে হবে কি, তোমার ভিউয়ে যাইতে হবে। ধরো এটা নাই, ভিউয়ে যাইতে হবে, আদার্স উইন্ডোতে যাইতে হবে। দেন এখানে দেখো প্রপার্টিস উইন্ডো, প্রপার্টিস উইন্ডোতে এখানে টিক মার্ক দেওয়া আছে জন্য আছে। অনেক সময় এটা থাকে না, তখন এরকম থাকবে। এখানে ক্লিক করলেও তুমি হচ্ছে প্রপার্টিস আসবে না। তখন তোমাকে কি করতে হবে, ভিউ যেতে হবে, প্রপার্টি যেতে হবে, আদার্স উইন্ডো যেতে হবে, দেন হচ্ছে প্রপার্টি উইন্ডো যেতে হবে। তাহলে এটা আসবে। হ্যাঁ। এখন এটা যদি বাঁকা আছে, এটাতে ক্লিক করলে এটা হচ্ছে প্রপার্টিস আসবে। প্রপার্টিস থেকে আমরা কী করবো, এখানে অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা দিয়ে সোজা করবো আর কি, নাকি? হ্যাঁ, একটু সোজা করে নেবো। আমরা বাঁকা অবস্থায় করতে পারবো, কিন্তু বাঁকা অবস্থায় করতে সুন্দর হবে না। কমফোর্ট, সুন্দর সিমিলার জিনিস হবে, কিন্তু একটু আনকমফোর্ট লাগে। আচ্ছা, তো আমরা এই যে এখানে যে টেনিস হ্যাঁ, আছে, ওটা এটা দিয়ে এখানে মাঝখানে আনবো। আচ্ছা, দেন এটা করবো। যাবো। এখন আমাদের কাজ হচ্ছে লাইন আনা। আচ্ছা, লাইন আমরা হচ্ছে এখানে নিউ লাইন অপশন আছে, নিউ লাইন এটা হচ্ছে কি করে স্থির করে? এটা না, এটা পুরো ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসে, আর এটা দিয়ে সিলেক্ট করে। এটা একটা করে সিলেক্ট করে। আর হচ্ছে কার্সরের যে মাউসের যে হুইল আছে, এটা হচ্ছে সামনের দিকে দিয়ে জুম করে আর পিছন দিয়ে জুম আউট করে। ওকে 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 ওকে। যেটা হচ্ছে এখানে নিউ লাইন, নিউ লাইন। এখান থেকে আমরা লাইন দিয়ে নিউ লাইন আনতে পারি, লাইন নিউ লাইন, অথবা এখানে যে কোনো একটা সিলেক্ট করলে হচ্ছে, বুঝছো। আচ্ছা, একটা ওটা দিয়ে শিখে নিউ এটা ওটা এটা চাপ দিব, দিলাম, নিলাম, আইসা বললো। হ্যাঁ, তো আমরা জুম করে নিয়ে ওতে আমরা হচ্ছে লাইনগুলো নেবো ক্লক ওয়াইজ। ক্লকওয়াইজ। হ্যাঁ, মানে আচ্ছা। এদিক থেকে এদিকে নেবো, ওকে। এদিক থেকে এদিকে নেবো। তো ধরো আমরা এই যে এই লাইনটা নেবো, কেমনে করলাম ভাই এটা? এটা করলাম কি, নিউ লাইন থাকলো না, হ্যাঁ, নিউ লাইন দিয়ে হচ্ছে একটা লেফট ক্লিক করবো। লেফট। হ্যাঁ, লেফট ক্লিক করে জাস্ট ক্লিক করবো, হ্যাঁ, লেফট। ক্লিক করলাম। হ্যাঁ, করার পর এখন আমরা মাউসটা সরাবো। ও যেদিকে সরবো সেদিকে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো এটাকে হচ্ছে ক্লিক করা অবস্থা, মানে ক্লিক করে ধরে রেখে সরাবো না, জাস্ট ক্লিক করে ছাড়িয়ে দেবো। আঁকা আঁকা। লেফট চাপ দিয়ে সিলেক্ট, আর রাইট চাপ দিয়ে আবার টান দিলে যাবে। হ্যাঁ, রাইট শব্দ মানে টান দিলে যাবে আর কি। আমি তোমাকে ক্লিয়ারলি বলি, দেখো হ্যাঁ, এখানে হচ্ছে তুমি এই যে নিউ লাইন, যে একটা ক্লিক করলাম, লেফট ক্লিক। হ্যাঁ লেফট ক্লিক করলাম, তাহলে হচ্ছে এখানে একটা নোট ক্রিয়েট হলো। ওকে, নোট ক্রিয়েট হলো, তুমি লাইনটা জাস্ট ইয়ে করলা, নিয়ে গেলো, মাউসটা সরালা, এদিকে নিয়ে গেলে, এদিকে নিয়ে গেলে। ওকে, বুঝছি বুঝছি, গট ইট। এখন হচ্ছে তুমি ধরের দিকে নিয়ে আসছো, আমাদের লাইনটা এখানে হবে। হ্যাঁ। দেন তুমি আবার একটা লেফট ক্লিক করলাম, ওকে। তাহলে ওখানে একটা হচ্ছে তোমার ইয়ে ক্রিয়েট হলো, নোট ক্রিয়েট হলো। হ্যাঁ, নোট ক্রিয়েট হলো, তখন তুমি রাইট ক্লিক করলা, করে অ্যাকসেপ্ট করলা, তাহলে সোজা একটা লাইন পেলাম। বুঝতে পারছি, লেফট লেফট রাইট, ঠিক আছে। কারণ আমরা এই লাইনটা আমাদের লাগতেছে না, জন্য Undo. লাইনটা সিলেক্ট অবস্থা আছে, আমরা ডিলিট করলাম, ডিলিট বাট কিবোর্ডে ডিলিট বাটনে ক্লিক করলাম, তাহলে ডিলিট হয়ে গেছে। আর এখানে তো আন্ডু করে করা যাবে না? হ্যাঁ, আনডু করে করতে পারবা। যেন আমাদের নিউ লাইন নিউ লাইন নিব, হচ্ছে লেফট ক্লিক করব, হ্যাঁ
লেফট বাটনে আনুমানিক সোজাসুজি ধরে হ্যাঁ লেফট ক্লিক করে টান দিব, তার মানে একটা নোট ক্রিয়েট হয়েছে। আমরা চাইলে এখানে একটা এক্সট্রা নোট নিতে পারি। আবার left click করে? লেফট ক্লিক করলে নোট হবে। ওকে, দেন হচ্ছে আবার নোট নিলাম। হ্যাঁ আমরা হচ্ছে এখানে একটা লেফট ক্লিক করে নোট নিলাম, তার মানে এখানে একটা নোট হচ্ছে। দেন একটা রাইট ক্লিক করে অ্যাকসেপ্ট করলাম, আমরা একটা লাইন পাই। আচ্ছা ভাই, লাইনটা বরাবর কেন নিলা? এই পর্যন্ত নিলে কি সমস্যা ছিল? ওই পর্যন্ত নিতে পারতাম, আমাদের ইচ্ছা নিছি। আচ্ছা, এখন ধরো আমরা কথার কথা এখানে ধরো এই লাইনটা আছে, এই লাইনটার মধ্যে আবার এক্সট্রা করে নতুন করে নোট নেব। হ্যাঁ, তাহলে আমরা কী করবো, রাইট ক্লিক করবো, এখানে যে এডিট নোট এই অপশনটাকে আমরা ইনেবল করে দেবো। বুঝছো? এই অপশনটা যখন ইনেবল করে দিলাম, তাহলে আমরা এখানে এই লাইনের মধ্যে ইচ্ছা মতো নোট নিতে পারবো। মতো লেফট ক্লিক করে নোট নিতে পারবো। ওকে, ধরো ওকে। আমরা এখানে বলতে একটা লেফট ক্লিক করছি, এখানে একটা নোট হয়েছে। ওকে, হ্যাঁ, কারণ আমাদের এখানে একটা নোট হইলো। এখন আমরা কী করবো, আমরা রাইট ক্লিক করে আমরা হচ্ছে ছাড়িয়ে দিলাম। দেন হচ্ছে ধরো আমার কথা এই নোটটা আমাদের ডিলিট করতে হবে, লাইনটা বড় হয়ে গেছে, এই নোটটা ডিলিট করতে হবে। কন্ট্রোল চাপে ধরে এই নোটের উপর নিয়ে গেলেই দেখবে একটা ক্রস লেখা উঠবে। দেন হচ্ছে ওই ক্রসের মধ্যে ক্লিক করলেই ওই নোটটা চলে যাবে। কন্ট্রোল চাপে ধরে ধরলেই আসে পড়বে। হ্যাঁ, পরে রাইটের উপরে ক্লিক করছো না লেফট ক্লিক লেফট করছো? ক্লিক করছে। আচ্ছা আচ্ছা, তোমার কোনো কিছু সিলেক্ট করতে সবসময় হচ্ছে লেফট সিলেক্ট করার লাগে, আর ওইটার এডিশনাল অপশন আনতে হচ্ছে রাইট ক্লিক করতে। ওকে ওকে, বুঝছি আর বুঝছি। হচ্ছে তোমার ধরো কোনো একটা অপশন সিলেক্ট করা আছে, সেইটা থেকে বাদ দেওয়ার জন্য তোমার লেফট ক্লিক করতে, রাইট ক্লিক করতে হয়। রাইট ক্লিক করতে। আচ্ছা, দেন আমরা এখন এই লাইন নিয়েছি, এখন এখানে একটা লাইন নেব, সিমিলার নিউ লাইন নেব, নিয়ে হচ্ছে একটা আনুমানিক ধরলাম, ধরে হচ্ছে লেফট ক্লিক করে একটা নোট নিলাম, দেন টান দিলাম, দেন আবার একটা হচ্ছে লেফট ক্লিক করে নোট নিলাম, দেন অ্যাকসেপ্ট করলাম। ডান। এখন এখানে একটু বাঁকা হয়েছে যেহেতু, তাহলে আমরা এখানে কী করবো, নোটের এখানে নিয়ে আসলে আমরা এবার সরাতে পারবো। ঠিক আছে? এখন এখানে আমরা একটা নোট নেব, মানে একটা লাইন নেবো, সরি, এখানে যত একটা লাইন আছে, এই যে এখানে, সরি আমার রয়েছে, এই যে এখানে আমরা লাইন নিলাম, নিউ লাইন, দেন লেফট ক্লিক করলাম, করে আবার লেফট ক্লিক করলাম, নোট হইলো। দেন আমরা রাইট ক্লিক করে অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে? ওকে, বুঝছি। এখন এইটা হচ্ছে তোমার প্যারালাল লাইন, হচ্ছে এইটা, বুঝছো? তো এখানে কী করবো, এখানে হচ্ছে তোমার সিস্টেমটা, এখানে আমরা এই লাইনটার উপর সিলেক্ট করে আছে না, এটাকে রাইট ক্লিক করবো, করার পর হচ্ছে নিউ অফসেট, নিউ ক্লিক করে অফসেট ক্লিক করলাম, তাহলে এই যে এখানে তোমার ভ্যালু আসলো 10 দিলা, 10 সেন্টিমিটার, 10 মিলিমিটার, সরি। হ্যাঁ, ওকে করলাম। দেন হচ্ছে এখানে একটা প্লাস বার আইকন আসলো, আমরা এই লাইন সিলেক্ট করে অফসেট নিচ্ছি না, এখন এই অফসেটে হচ্ছে তুমি কোন পাশে তুমি 10 মিলিমিটার একটা নিউ অফসেট লাইন নিবা, সেদিকে সিলেক্ট করতে হবে। এইদিকে সিলেক্ট করলে এখানে আসবে। ঠিক আছে? আমরা যদি এইদিকে সিলেক্ট করি আবার, তাহলে আরও আসবে। আচ্ছা, আমি যদি নর্মালভাবে নিতাম, ওই যে নর্মাল নিতে পারতাম, নোট চাপ দেওয়া, নোট করে বাম সাইডে, সমস্যা line করে? হয় নিলাম করে কোনো সমস্যা হতো না? সমস্যা হবে না। আচ্ছা, ওটাই করি। তাহলে আমাদের হচ্ছে এখন এখানে দেখো আমাদের ওই অপশনটা আছে, হ্যাঁ তারপরে ওই অপশন থেকে আমাদের এক্সিট করার জন্য রাইট ক্লিক করতে হবে, তাহলে ওই অপশন আমাদের চলে যাবে। হ্যাঁ, এখন হচ্ছে কি, এখন এই লাইনটা নিতে হবে, এখন এই লাইনটা নেওয়া হয়েছে আমাদের, এখন এই লাইনটা নিতে হবে, আমাদের নিয়ে করতে হবে। ধরো আমরা হচ্ছে নোট ক্রিয়েট করে করে যাবো না? হ্যাঁ, নোট ক্রিয়েট করে রাইট লেফটে একটা করে ক্লিক করবো, আর একটা করে নোট ক্রিয়েট হবে। আর সামনে টানতে থাকবো। হ্যাঁ, দেন আমরা রাইট ক্লিক করে অ্যাকসেপ্ট করলাম। আমরা চাইলে এটা ক্লিক করে এদিকে আনতে পারি, আমাদের কাজ করতে শুরু করে। দেন আবার আমরা ট্রেনে নিউ লাইন আনবো, ঠিক আছে? আমরা হচ্ছে মিন প্যাটার্নে কাজ করবো, ওই জন্য এটা হলো মিন প্যাটার্ন, এটা হচ্ছে লাস্টিং অ্যালাউন্স। তো মিন প্যাটার্নে যখন কাজ করবো তখন হচ্ছে যে আমরা এখান থেকে
নিচেটা হচ্ছে কি আউটসাইড, ভিতরটা হচ্ছে ইনসাইড। ইনসাইড। তো আমরা আউটসাইডটা আবার তুলে নিয়েছি। এটা হচ্ছে ওই যে এই ঝামেলাটা হচ্ছে আমি যদি মাঝখানে নিতাম তাহলে এই ঝামেলাটা আর হইতো না। মেন অ্যাকসেপ্ট করলাম, এটা আমরা মাঝখানে নিয়ে আসি। এখন আমাদের কাজ কি দেখো, এই লাইনটা তো আমাদের বাঁকা হয়েছে তাই না? তারপর আমরা ক্লিক অফ, যেহেতু আমাদের নোট মুডে আছে, এই দেখো আমাদের নোট মুডে আছে, হ্যাঁ, তার মানে আমরা হচ্ছে লাইনের উপর ক্লিক করলে একটা নোট দিতে পারবো, বুঝছো? তো এই যেখানে আমরা লেফট ক্লিক করে একটা নোট দিলাম, দেন এই নোটটাকে একটু নিচে সরাই দিলাম, ঠিক আছে? এই নোটটাকে একটু নিচে সরাই দিলাম, এখানে একটা নোট দিলাম, জাস্ট কি স্মুথিং করলাম আর কি, একটু মোটিভেট করলাম। এত মোটিভেট না করলেও হবে, সমস্যা নেই। দেন দেখো এখানে একটা লাইন ক্রিয়েট হয়েছে, এখানে যত লাইনের উপর যতই ক্লিক করবো ততই কিন্তু নোট আসবে, বুঝছো? এই যেহেতু আমরা কী করবো, রাইট ক্লিক করবো, শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এই লাইনটা সিলেক্ট করলাম, এই লাইনটা কী করবো, ডুপ্লিকেট করবো, ঠিক আছে? ডুপ্লিকেট করছি। এখন আমরা কী করবো, ডুপ্লিকেট যে লাইনটা আছে ওইটা হচ্ছে সিলেক্ট করলাম, ওইটা লেফট ক্লিক করে সিলেক্ট করছি। এখন নোটগুলো জাস্ট সরাই দিয়ে ইনসাইডের মধ্যে দেবো, বুঝতে পারছো? লেফট চাপ দিয়ে ধরে সরাইতেছো না? লেফট চাপ দিয়ে সিলেক্ট করে তারপর টান্দা সরাইতেছো? হ্যাঁ, সব লক হয়ে গেছে। দুইটা নোট হয়েছে, তো একটা নোট আমরা ডিলিট হ্যাঁ করব হ্যাঁ, এখন। ডিলেট ডিলেট চাপ দিয়ে করছো না? হ্যাঁ, এখানে একটা আমরা নোট দিই, লেফট ক্লিক করে নোট হবে, যেটা আমরা নোটটা সরাই দিই। ডান। আচ্ছা, এটা তাহলে কিভাবে হলো? এই যে নিচের লাইনটাতে হলো, তারপর আবার উপরের লাইনটাকে নিয়ে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট। করার পর আমরা হচ্ছে রাইট ক্লিক করে ছাড় দিলাম। এখন আমাদের এই লাইন হচ্ছে, এখন আমাদের বাকি লাইনগুলো করতে হবে। বাকি লাইনগুলো আমরা কীভাবে করবো, এখানে একটা যে তোমার এখানে তো -1 +2 -2 তাই না? এখানে দুটো লাইনটা আপ করা আছে, আমরা জাস্ট ওইটাই খালি কপি করবো, নিউ লাইন নেবো, নিউ লাইন নিয়ে সেট করবো। ঠিক আছে, আমরা চাইলে এই নোটটাকে ধরে একটু এক্সটেন্ড করে দিতে পারি। লেফট ক্লিক করে সিলেক্ট করে দেন হচ্ছে সামনের দিকে নিয়ে আসলে এক্সটেন্ড হবে। এখন এই লাইনটা নেব, নিউ লাইন, লেফট ক্লিক করছি, এখন রাইট ক্লিক করলাম, দেন এটা নেব। আমরা কিন্তু হচ্ছে অবশ্যই এই দিক থেকে লাইন নেব, কারণ আমরা ক্লকওয়াইজ করতেছি। এখানে হচ্ছে মেন প্যাটার্নে নিতেছি, তো দেন এই লাইনটা নেই, নিউ লাইন, বুঝছি। দেন হচ্ছে নিউ লাইন। সবগুলো আর কি বানাই দেবে নাকি? হ্যাঁ, নোমান সহজ আছে ভাই। সবগুলো বানাতে হয়। হ্যাঁ, হ্যাঁ, ইজি আছে। তাহলে কয় প্রায় দেখ। মানে একবার প্র্যাকটিস, হাতে কলমে প্র্যাকটিস করলে কনফিডেন্স হবে। হ্যাঁ, এটা তো বুঝে গেলাম ভাই, জটিল কাজটা বুঝে গেলাম। দেন হচ্ছে এই প্রোগ্রাম,
লেফট চাপ দিয়ে নোট নিয়ে সোজা করবো। এখন হচ্ছে ওই যে দুটো বাকি আছে ভাই, এই যে হ্যাঁ, ওই দুটো। এখানে যে একটা ই নিতে হয় না? ওইটা একবারে লাইন দিয়ে দিচ্ছি, না করে একবার লাইন দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ওই দুটো বাকি আছে ভাই, যে আইলেটের জায়গায়। বা আমি যে এই যে একটু এক্সট্রা যে রাখলাম, এটা যে না রাখি সমস্যা আছে? না সমস্যা নাই, তবে এক্সট্রা নেওয়ার পর একটু একেবারে শর্ট না নিয়ে একটু এক্সট্রা নেওয়া বেটার। আচ্ছা আচ্ছা এক্সট্রা নিলে সমস্যা নাই। আচ্ছা। তো এখন হচ্ছে তোমার আইলেটের এইটা হুম। তো মেজারমেন্ট দিয়ে আনা যায়, তোমার মেজারমেন্ট দিয়ে পরে আনো, ঠিক আছে? বা এখানেও তুমি নিতে পারো। এখন নিয়ে গেলে সমস্যা আছে? এখন নিয়ে করো, এখন নিয়ে করো। ঠিক আছে, ওকে। তো এটা শেষ না? আর নিচের এই যে ফোল্ড, এই যে অ্যালাউন্সের এটা করবো না? ওটা না, ওইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্যাটার্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মিন প্যাটার্ন, ব্লু প্রিন্ট থেকে শুধু মিন প্যাটার্ন নেব। স্ট্যান্ডার্ড প্যাটার্ন হচ্ছে তোমার ব্লু প্রিন্ট বাদে হবে। এখন কী করবো তোমার হচ্ছে দেখো, সিলেক্ট আছে, হ্যাঁ আর হচ্ছে ব্লু প্রিন্টের উপর সিলেক্ট করবো, ঠিক আছে? আচ্ছা। ওইটা ডিলেট, কিবোর্ডে ডিলেট বাটনে চাপ দিব, তাহলে ওটা চলে যাবে। বুঝতে পারছো? বুঝছি। তো এখানে আমাদের কিছু স্মুথিং করতে হবে। যেমন হচ্ছে ধরো এই লাইনটা সিলেক্ট করা আছে, আমরা এই লাইনটা কী করবো, মিলাই দেবো। মিলাই দেবো, হ্যাঁ সৌন্দর্যের জন্য, ঠিক আছে। মানে এই যে নিচে যে আরেকটা ই নিতে হবে না? হ্যাঁ ওটা নেব। এখন হচ্ছে আমরা কী করবো দেখো, এই যে লাইনটা আছে হ্যাঁ এটা হলো আউটসাইড লাইন, হ্যাঁ, এইটার জন্য একটা লাস্টিং অ্যালাউন্স নেবো। লাস্টে এই জন্য আমরা হচ্ছে এটাকে রাইট ক্লিক করবো রাইট, করে নিউ নিউ অফসেট। অফসেট। অফসেট মানে বড় কি বুঝাইতেছে আসলে? মানে আরেকটা লাইন। ডিস্টেন্সে তুমি আটটা লাইন, বুঝতে পারছি। এখানে আমরা নিউ অফসেট অবশ্যই নেবো। অফসেট লাইন নিলে কিন্তু এই লাইনটাই সরে আসবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, তো অবশ্যই নিউ কি অফসেট নেবা। নিউ অফসেট। আচ্ছা, দেন এখানে ভ্যালু দিবা, উইথ দিব কত মোটা হবে? মোটা হবে, কতটুকু। হ্যাঁ, তো এটার অ্যাকচুয়াল মাপ কত? এটা হলো 15, 17, 18, তাই না? হ্যাঁ তো ওইভাবে না তো দেওয়া যাচ্ছে না, সেজন্য আমরা একটা অ্যাভারেজে 17 দিলাম আচ্ছা বা 16 দিলাম। দিয়ে আমরা এখানে মান দেওয়ার পর ওকে দিলে এরকম প্লাস আসবে একটা। তো এই লাইনে তুমি এই পাশে অফসেট নিবা নাকি এই পাশে নিবা? হ্যাঁ, ওই এই পাশে নিব। এই পাশে নেবো, তাহলে এইদিকে একটা লেফট ক্লিক করবো। আচ্ছা, হয়ে গেছে গা। দেন আমরা দেখো আবার কিন্তু প্লাস আছে, আমাদের কি কমান্ডটা এখনো আছে। আমরা আছে। যদি আবার লেফট ক্লিক করে আবার লাইন আসবে, হ্যাঁ। তো আমরা এর জন্য কি করবো, Right রাইট click ক্লিক করে কমান্ডটা ছাড়িয়ে দেবো। অবশ্যই। এখন আমরা আউটসাইডটা নিয়েছি, আবার সিমিলারভাবে ইনসাইডটাতে ক্লিক করব। দেন হচ্ছে ইনসাইডে ক্লিক করে ডুপ্লিকেট করব, সরি ডুপ্লিকেট কী বললাম, ওই যে অফসেট। অফসেট। তারপর রাইট কমান্ডটা ছাড়িয়ে দিলাম, ডুপ্লিকেট হয়েছে, দেখছো? ডুপ্লিকেট লাইনটা আমি সিলেক্ট করলাম। তো আমরা কী করবো, রাইট চাপ দিব, অফসেট, নিউ অফসেট দেন আবার 17 যেটা দিয়েছিলাম 17, এখানেও 17 দিতে হবে, দিব। দিয়ে ওকে বললাম। এটা আসবে, লেফটে চাই দিব। দেন রাইট। ওকে, ঠিক আছে, ওকে ডান। যাক আলহামদুলিল্লাহ, এত শিখছে ভাই, ইনশাল্লাহ। এখানে কিছু স্মুথিং এর কাজগুলো আছে, এগুলো চাইলে করতে পারো, না করতে চাইলে কোনো প্যারা নেই। আচ্ছা, লেফট চাপ দিব, কার্সার নিব, নোট দিব, টান দিব, সময় করব। আচ্ছা, ঠিক আছে। মানে লেফটে চাপতে চাপতে এক জায়গায় নাকি? হ্যাঁ, লেফটের সাথে নোটটা সিলেক্ট করে নোটটা তুমি সরাই না। নোটের দিয়ে হ্যাঁ, তো আমাদের হচ্ছে এখন দেখো, এখন আমাদের মেইন কাজ কি, সেন্টার লাইন আনা। সেন্টার লাইন আনার জন্য আমি কী করবো, লাইন নিউয়ে যাবো না, অ্যাডভান্সে যাবো। আচ্ছা, লাইন অ্যাডভান্স শেল, হুম দেন অ্যাড সেন্টার লাইন, হুম ঠিক আছে? হুম ক্লিক করলাম, এই যে একটা সেন্টার লাইন আসছে। হুম তো এই সেন্টার লাইনের সাথে কি আমাদের যে এই লাইনটা আমাদের মিলাতে হবে। এই জন্য করতে হবে কি, দেখো এখানে আমাদের কি নোড মোড আছে, কীভাবে বুঝলাম? এখানে দেখো ক্লিক করলে একটা নোড হবে, হুম ওইরকম একটা সাইন আছে, ঠিক আছে? এই জন্য নোড মোড আছে, আমাদের এটা নোড মোডে রাখা যাবে না। হুম আমরা যদি পুরো প্যাটার্ন পুরো হচ্ছে লাইন, সবগুলো লাইন একসাথে মুভ করবো, তো এই জন্য নোড মোডটা আমরা উঠাই দিলাম, বুঝছো? নোড মোড উঠে গেল। তাহলে দেখো আমরা এখন পুরোটাই সিলেক্ট করবো। সিলেক্ট করে যে কোনো একটা লাইন নিলে এরকম একটা কার্সর আসতেছে, এই যে মুভের মতো একটা অপশন আসতেছে, দেখা যায়? হুম এই যে মুভের মতো একটা অপশন আসছে। হ্যাঁ,
তো আমরা কী করবো, এইটাকে হচ্ছে মুভ করে এই হচ্ছে সেন্টার লাইন হচ্ছে যে এটা যে হচ্ছে ইনসেক্ট পয়েন্ট আছে ইন্টারসেকশন, এটা হচ্ছে সেন্টার লাইনের উপর বসাই দেবো যতটুকু প্রিসিয়াসলি পারা যায়। ঠিক আছে। হুম এখন এই যে একটা ভর কেন্দ্র আছে, এইটা হচ্ছে পুরো প্যাটার্নটার ভর কেন্দ্র, বুঝছো? হুম এই হলুদটা, হুম এই হলুদটা কী করবো আমরা, এই ধইটা লেফট ক্লিক করে ধইটা এই ইন্টারসেক্ট পয়েন্টের মধ্যে বসাই দেবো, হুম বুঝছো? হুম দেন আমরা এই যে এই সবুজটা আছে, যে সবুজ যেটা, ওইটাকে লেফট ক্লিক করে ধরলাম, ধরে আমরা যদি মাউসটা যদি এইদিকে সরাই এদিকে যাবে, এইদিকে সরালে এদিকে যাবে। তো আমরা এটা ট্রাই করবো হচ্ছে প্রিসিয়াসলি লাইনের উপরে বসাতে। লাইনের উপর বসাতে। হ্যাঁ, এই যে বসছে। ঠিক আছে, বসছে। এখন দেখো আমরা সেন্টার লাইন দিয়ে কাজ করতে পারবো, তো ওই জন্য আমরা এখানে যে আগে একটা লাইন নিয়েছিলাম, এই লাইনটা আমরা তাহলে ডিলিট করতে পারবো। হুম তাহলে সব লাইন কাজ আমরা সেন্টার লাইন দিয়ে করবো। তাহলে এখানে আমি লাইনটা সিলেক্ট করা আছে, জাস্ট ডিলিট, কিবোর্ডের ডিলিট বাটনের কাজ আমরা বুঝলাম যে ওটা লাইনটা সিলেক্ট করা হবে এগুলো। ওই যে চাপ দিয়েছি লাল হয়ে গেছে। চাপ দিচ্ছে লাল হচ্ছে। এখানে তো দুটো লাইন, তাই না? সেন্টার লাইন কি কখনো ডিলিট হয়ে যায় না? না সেন্টার লাইনও ডিলিট করতে হবে, চাপ দিলে হবে, যে এখন এখন চাপ দিলে হয়ে যাবে। যেমন চাপ দিলে সেন্টার লাইন হবে। Delete। ঠিক আছে। ওকে বুঝছি। এখন এখান থেকে আমরা পিস প্যাটার্ন বানাবো, বুঝছো? হুম তো পিস প্যাটার্ন আমরা কীভাবে বানাবো, যাবো হচ্ছে পিস, নিউ পিস, হুম যে এখানে একটা নাম মানে দেবো। এখন থেকে আমাদের পিস প্যাটার্ন শুরু। হুম, হুম এখানে নাম দিব, যেমন হচ্ছে প্রথমে ভ্যাম টোক্যাপ, টোকেপ, সরি টো। তো আচ্ছা এক্সপ্রেস হবে না, অবশ্যই আন্ডার করে ইউজ করতে হবে। দেন ক্যাপ লিখলাম, ধরো ওকে দিলাম, দিয়ে এখানে যখন আমরা তখন ক্লাস চিহ্ন আসবে একটা, আমরা যেটা দিয়ে আমরা পিস প্যাটার্ন বানাবো সেটা সিলেক্ট করবো। হুম ওকে যে এই লাইনটা লেফট চাপ দিয়ে নাকি? হ্যাঁ, লেফট ওকে এইটা যেটা আমরা রাইট ক্লিক করে অ্যাকসেপ্ট করবো। হুম ডান। ডান। আহ এখন হচ্ছে বিষয়টা কি, এইটাতে ফোল্ডিং অ্যালাউন্স বা তোমার হচ্ছে আন্ডারলে অ্যালাউন্স, এগুলো হচ্ছে আগে দিতে হবে, দেন হচ্ছে আনফোল্ড করতে হবে, বুঝছো? হ্যাঁ তারপর আমাদের পিস প্যাটার্ন হচ্ছে আমার টো ক্যাপে কি এখানে এখানে আন্ডার অ্যালাউন্স আছে। আন্ডারলে অ্যালাউন্স থাকে। হ্যাঁ আন্ডার অ্যালাউন্স থাকে, তো উপর দিয়ে থাকে না, না নিচ দিয়ে থাকে? এটা তো র থাকে, টো ক্যাপ তো উপরে থাকে, ভ্যাম্প হচ্ছে নিচে থাকে টো ক্যাপের। হ্যাঁ র থাকে, ও হ্যাঁ র থাকে। র রাখতে পারি অথবা ফোল্ডিং অ্যালাউন্স দিতে পারি। আচ্ছা, ধরো আচ্ছা। আমরা ফোল্ডিং অ্যালাউন্স দেবো, আচ্ছা তাহলে এটাতে আমরা কী করবো, দেখো পিস প্যাটার্ন এখানে আর্ক আছে পিস প্যাটার্ন, ওই মানে লাইনটা যেই পাশে ফোল্ডিং অ্যালাউন্স দিব ওটা ওই পাশে হ্যাঁ। ক্লিক করব, হ্যাঁ। লেফট চাপ দিয়া, হ্যাঁ লেফট সাইড দিয়ে ক্লিক করলাম, তারপর আর্ক দিব। হ্যাঁ এটা সিলেক্ট করলাম, দেন রাইট ক্লিক করলাম, ওইটা হচ্ছে কি অ্যাড ফোল্ড করবো, ফোল্ডিং অ্যালাউন্স কি অ্যাড ফোল্ড, হুম ফোল্ডিং Okay, অ্যালাউন্স done. হলো ডান। হুম। এখন আমরা কী করবো, রাইট ক্লিক করে কমান্ডটা ছাড়িয়ে দেবো। সাইড দিব, হ্যাঁ বেরিয়ে গেলাম। এখন হচ্ছে আমরা কী করবো, এটা আনফোল্ড করবো। হ্যাঁ তাহলে যেটা আনফোল্ড করবো সেখানে কী করবো, ওই লাইনটাতে ক্লিক করবো, এরকম অপশন আসবে, দেন হচ্ছে আর্কটা সিলেক্ট করবো হ্যাঁ পিস প্যাটার্নের। হ্যাঁ সিলেক্ট করার পর আমরা কী করবো, এখন আমরা হচ্ছে এটাকে আনফোল্ড করবো। হ্যাঁ আনফোল্ড করার জন্য এটা হচ্ছে কি পিস সাবমেনু, বুঝছো? হ্যাঁ এই পিস সাবমেনু এখানে ক্লিক করে আনফোল্ডে ক্লিক করবো, আনফোল্ড হয়ে যাবে। ওকে ডান। হ্যাঁ, তো ভিডিওটা পজ করো। সাউন্ড কি শোনো? ভিডিও চালু হচ্ছে। হ্যাঁ এখন দেখো, এখন হচ্ছে কি আমরা কিন্তু আউটসাইড লাইনটা সিলেক্ট করছিলাম প্রথমবার, তোমাদের ইনসাইড, এখানে তো ইনসাইড লাইন দিতে হবে, দিয়ে ইনসাইড মার্কস দিতে হবে, নর্থ মার্কস দিতে হবে, তাই না? হুম 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 তাহলে কিন্তু এখানে যে লাইনটাতে আমরা ইনসাইড মানে করবো আর কি, ইনসাইড করবো, সেটাতে ক্লিক করলাম, হুম করে রাইট Right ক্লিক click করলাম, করবো। করে যে সোয়াপ লাইন ফর আর্ক হ্যাঁ, এটাতে okay. ক্লিক করলাম, করে যে লাইনটার জন্য আমরা ইনসাইড দেবো, এই ইনসাইড লাইনটা আমরা লেফট ক্লিক করলাম। হুম দেখো এটা আমরা লেফট ক্লিক করলাম, এটা অটোমেটিক এদিকে সরে আসছে, হুম তাই না? তার মানে আমাদের ইনসাইড লাইনটা হয়ে গেছে, দেন আমরা রাইট ক্লিক করে কমান্ড সাইডে দেবো। হ্যাঁ, বা এটা বুঝে নেবেই। বুঝো নাই? দেখো আনফোল্ড করা তো বুঝতে পারছো না? হুম বুঝছি। এখন এটা কি আউটসাইড লাইন না, হুম আমরা আউটসাইড। ইনসাইড লাইন করতে হবে, তো ওই লাইনটিতে ক্লিক করবো, হুম লেফট ক্লিক করলাম, হুম করে রাইট ক্লিক করে এই যে সোয়াপ লাইন ফর আর্ক এই অপশনটা সিলেক্ট করলাম, হুম করে এখানে ইনসাইড লাইনটাতে ক্লিক করলাম, হুম দেন হচ্ছে রাইট ক্লিক করে কমান্ড সাইডে দিলাম, হুম তাহলে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন এই লাইনটাতে আমরা নর্থ মার্ক দেবো, যেহেতু এটা ইনসাইড লাইন,
তাই না? হুম, তাহলে এই লাইনটাতে সিলেক্ট করলাম, করে এই যে 3 নাম্বার অপশনটা আছে ফ্রি স্কুল অফ, এটাতে ক্লিক করে এখানে স্কোয়ার নচ দেবো, ঠিক আছে? ওকে। এখানে ক্লিক করলাম, দেন এই লাইনের উপর দেবো, তাহলে এই লাইনে একটা ক্লিক করে লেফট ক্লিক করলাম, করে আসছে কইরা আবার লেফট ক্লিক করে ধরো এটা আমরা এখানে সরানো যাবে যে আমরা কোন পয়েন্টে দেবো। হুম তারপরে এই পয়েন্টে যেহেতু দেবো তাহলে এখানে আমরা লেফট ক্লিক করলাম, করে হয়ে গেল। হুম দেন আমরা এই অপশনটা কিন্তু এখন আছে আমাদের কমান্ড, তাহলে আমরা রাইট ক্লিক করে কমান্ড সাইড দিলাম। আচ্ছা, কিভাবে এটা করলাম তাহলে? ওই লাইনের উপর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে নচে দিলাম, নচে দিলাম। যে এই লাইনটাতে আবার ক্লিক করলাম যেখানে, হ্যাঁ। ওখানে ক্লিক করে রাইট ক্লিক করে সাইড শেষ। আমাদের তাহলে এই প্যাটার্নের কাজ পুরোপুরি শেষ, হুম ঠিক আছে? হ্যাঁ, এই প্যাটার্নটা এই পাশে শো করে কেমনে? সুগর বা এই যে এখানে অপশন আছে, এই অপশনটা কি যে রিডোরো স্টাইল, মানে এটা শুধু স্টাইল লাইন থাকবে। দেন এটা হচ্ছে কি রিডোরো প্যাকেট, মানে শুধু একটা পিস প্যাটার্ন থাকবে। দেন এটা হচ্ছে কি রিডোরো পিস এর পিস প্যাটার্ন আসলো। দেন এখানে হচ্ছে কি পিস এই যে এখানে। তো আমরা নর্মালি যে এটাতে থাকি, এটা তো আমাদের পিস প্যাটার্ন হয়েছে। তো এটা এখন আমাদের হচ্ছে কি ভ্যাম্পের কাজ, তাই না? তাহলে আমরা একটা ভ্যাম্পের জন্য একটা পিস নেবো, নিউ পিস নাম দিব নাকি? হ্যাঁ ভ্যাম্প ভি দাও। ভ্যাম্প দিছি, হ্যাঁ ভ্যাম্প। দিয়ে ওকে দিলাম, দিয়ে এখন আমরা ভ্যাম্পটা সিলেক্ট। এইটার জন্য এই যে এখানে একটা আসছে, এটা আমরা এদিকে সরাই রাখতে পারি, কিন্তু এটা কখনো ডিলেট করবো না, বুঝতে পারছো? হুম দেন এইটা ভ্যাম্প কোনটা? ভ্যাম্প তো এই যে এইটা। পার্টটা। হ্যাঁ দেন এইটা, দেন হচ্ছে এইটা, এটা হচ্ছে ভ্যাম্প। হুম। এই লাইনটা হচ্ছে করতে হবে। অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে? হুম দেখো অ্যাকসেপ্ট করছি। না, অ্যাকসেপ্ট করলে হলো না, এই যেটা তো ওই করতে হবে না। হ্যাঁ ওটা করবো তো। ও আমি ভুলে এখানে ওকে করিনি, বুঝছো? এই জন্য একটু ভুল হয়েছে। না ঠিক আছে, আমি দেখো এটা আমাদের কি ভ্যাম্প হয়েছে, ভ্যাম্প হয়েছে না? হুম এখন এটা কি রাউন্ড হয় না? হুম এটা রাউন্ড করার জন্য করতে হয় কি, ওই লাইনটা সিলেক্ট করলাম, যে লাইনের শেষে রাউন্ড করব ওই লাইনটা সিলেক্ট করতে হবে, হুম ঠিক আছে? দেন হচ্ছে আমরা কী করবো, কর্নার আছে, এই কর্নারে গিয়ে প্রপার্টিস থেকে কর্নার থেকে রাউন্ড করব, করে রাউন্ডের ভ্যালুটা বাড়াই দেবো, পছন্দ মতো বাড়াই দেবো। এটা নির্দিষ্ট কোনো মান নাই, তোমার যতটুকু মনে হয়, ঠিক আছে? হুম তাহলে রাউন্ড হলো। এখন হচ্ছে ভ্যাম্পে কী কী থাকে? ভ্যাম্পে হচ্ছে তোমার দুই পাশে আন্ডারলে অ্যালাউন্স থাকে হুম ডার্বির ক্ষেত্রে। তো এখানে আন্ডারলে অ্যালাউন্স দেওয়ার জন্য আমরা এই আর্কটা সিলেক্ট করবো, এই লাইনটা, আর্কের এই লাইনটা সিলেক্ট করলাম, করে হচ্ছে রাইট ক্লিক করলাম, ওই লাইনটা সিলেক্ট করে ওই লাইনের উপর রাইট ক্লিক করতে হবে, হ্যাঁ? হুম করে হচ্ছে কী করবো, মার্কার থেকে ল্যাব অপশনে যাবো, অথবা ডিরেক্টলি এখান থেকে ডিরেক্টলি ল্যাবে। হ্যাঁ ল্যাব এখানে যাবো, কইরা হইলো, ল্যাবের মধ্যে গেলে সামনের অংশটা অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ অটোমেটিক হয়ে যায়। দেন হচ্ছে আমরা কমান্ডটা ছাড়িয়ে দেবো, যে কোনো এক জায়গায় ক্লিক করে। এখন দেখো এখানে তো হচ্ছে দুই পাশে হচ্ছে তোমার মার্ক আসছে, ওই জন্য আমরা কী করবো, ওই লাইনটা সিলেক্ট করবো, আর্ক সিলেক্ট করে এখানে এই যে অফসেটে গিয়ে এটা নর্মালি হচ্ছে 1.5 থাকে, তো এক পাশে আমরা কমাই দেবো, তাহলে 0.75 দিয়ে যে কোনো এক জায়গায় লেফট ক্লিক করলে হয়ে গেল, ঠিক আছে? মানে এর যে পাশে দিই সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা আবার হচ্ছে আমরা এই লাইনটা সিলেক্ট করলাম, করে একই সাথে এই লাইনটা না, এই জন্য কী হয়, এই লাইনটা হচ্ছে কন্ট্রোল সিলেক্ট করে মাল্টিপল সিলেক্ট করলাম, মানে একাধিক লাইন সিলেক্ট করার জন্য কন্ট্রোল ক্লিক করে আমরা সিলেক্ট করবো মাল্টিপল লাইন। দেন একসাথে কী করবো, এখানে যে রাইট ক্লিক করলাম, কইরা মার্কারে গিয়ে লেফট, ঠিক আছে? হুম করে এখানে দেখো এটা হচ্ছে রাউন্ড হওয়ার কথা ছিল না, হুম হুম তো আমরা কী করবো, এই যেটাতে ক্লিক করবো, করে কর্নারটাকে রাউন্ড করে দেবো, যে ভ্যালুটা আগে যেটা ভ্যালু ছিল, আগের ভ্যালুটা একটু মাথায় রেখে ওই ভ্যালুটা আমরা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? হুম দিলাম। দেন এখন দেখো আমাদের যে হচ্ছে এই মার্কিংটা তো সোজা হয়েছে, এটা আমরা রাউন্ড করতে হবে না, হুম তাহলে আমরা কী করবো, ওই মার্কিংটা হচ্ছে সিলেক্ট করবো, ঠিক আছে? হুম সিলেক্ট করে মাল্টিপল একসাথে সিলেক্ট করতে পারি, সিলেক্ট কইরা
এখানে হচ্ছে অফসেটটা আমরা কী করবো, 0.75 0.75। হুম আমরা হচ্ছে কন্ট্রোল দিয়ে কিন্তু একসাথে মাল্টিপাল সেন্ড করছি, ঠিক আছে, 75 তাহলে হয়েছে। দেন হচ্ছে আমরা এখন এটা সিলেক্ট করে এই জায়গাটা রাউন্ড না, তাহলে এটাকে আমরা কী করব, আমরা চাইলে হচ্ছে স্পেসিংটা কমাই দিতে পারি, তাহলে হচ্ছে 2টা হবে। হুম দেন হচ্ছে আমরা এখানে সিলেক্ট করা আছে, করে আমরা হচ্ছে এটাকে কী করবো, এটাকে আমরা হচ্ছে কর্নারটাকে রাউন্ড করে দেবো। রাউন্ড করে দিলাম, ঠিক আছে, হুম তুমি তো জানাইলো না আজকে এগুলো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হুম কি বলছো, আমি জানা নেই তোমারে, হুম আমি দি কত জন জানাইলাম, আমার জানাইলাম যাই হোক, এই দেখো, তাহলে ভ্যাম্পিরার কোনো কাজ আছে? না আছে, ইয়া ঠিক আছে। আনফোল্ড করতে হবে। হ্যাঁ, আনফোল্ড করতে হবে। তাহলে আমরা যে লাইনের সাপেক্ষে আনফোল্ড করবো সেই লাইনটা সিলেক্ট করলাম, আর সিলেক্ট করে কী করবো, যাবে তোমার 3 নম্বর পড়ছে না, পারো নি? হ্যাঁ সাব মেনুতে যাবো, গিয়ে হচ্ছে আনফোল্ড করবো, আনফোল্ড হলো। এখন আমাদের কি ইনসাইড মার্কসটা দিতে হবে না? হুম হুম তো সিমিলারলি কী করবো, এই যে এই লাইনটা সিলেক্ট করে রাইট ক্লিক করব, করে হচ্ছে সোয়াপ লাইন ফর আর্ক করে এখান থেকে ইনসাইড পয়েন্টটা সিলেক্ট করে দেবো, ইনসাইড লাইনটা। হ্যাঁ, হুম দেন তাহলে এখানে একটা ডস দিতে হবে, যেহেতু এটা ইনসাইড, তাহলে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে যে স্কোয়ার নস, দেন হচ্ছে ওখানে দেবো, যে লেফট ক্লিক করব, হুম আসলো, দেন রাইট ক্লিক করে কমান্ড ছাড়ে দেবো, হুম ডান। আমাদের ভ্যাম্পের কাজ শেষ। ওকে আমাদের ভ্যাম্প যখন শেষ হলো তখন আমাদের কী করতে হবে, তো আমাদের এখন বর্তমানে এই অবস্থা পিচ প্যাটার্নদের, এখন আমাদের কী করতে হবে, কোয়ার্টার করতে হবে। হুম হুম কোয়ার্টারের জন্য আমরা করবো কি, পিস প্যাটার্ন ক্রিয়েট করব। তাহলে পিস, নিউ পিস, এটার নাম দেবো ওয়াটার কোয়ার্টার, কিউ কাজ করতেছে না, স্যার আমরা এটার নাম দিলাম আর কি, কোয়ার্টার লিখলাম, ওকে ক্লিক করবো, দেন হচ্ছে কোয়ার্টার লাইনগুলো সিলেক্ট করবো। ধরো কোয়ার্টার কি, এইটা 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 এইটা, যেখানে মাল্টিপল লাইন আছে একই সাথে সেখানে হচ্ছে ক্লিক করলে এরকম অপশন থাকবে। তো এখানে যেহেতু একই লাইন যে কোনো একটা সিলেক্ট করলে হবে, বুঝছো। হুম দেন হচ্ছে এইটা এইটা, হুম হুম দেন আমাদের অ্যাকসেপ্ট, 3 নম্বর করতেছে আমরা। দেন হচ্ছে রাইট ক্লিক করে অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে। হুম এটা আমাদের পিস প্যাটার্ন হলো। কারণ পিস প্যাটার্ন হয় কি, তোমার এখানে আইলেট থাকে আর এখানে একটা রাউন্ড থাকে। তো রাউন্ড ক্লিক করার জন্য হচ্ছে যে লাইন আমরা হলো আর একটা সিলেক্ট করে যেটা শেষে রাউন্ড থাকবে সেটাতে আমরা হচ্ছে সিলেক্ট করব। হুম তাহলে হচ্ছে আমাদের এটা শেষে, তাহলে এই লাইনটা আমরা সিলেক্ট করলাম, করে এখানে যে তোমার প্রপার্টিস থেকে কর্নার প্রপার্টিসটা আমরা হচ্ছে রাউন্ড প্রপার্টিস করে দিয়ে এখানে ভ্যালুটা বাড়াই দিই, তাহলে ওটা রাউন্ড হলো। পরিমাণ মতো রাউন্ড করে নিলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের রাউন্ড হলো, এটা রাউন্ড হলো। এখন আমরা কি করব, তোমার হচ্ছে আইল্যান্ড বসাবো। আচ্ছা আগে আইলেট বসালাম, ধরো আইলেট পরে বসাই, আগে আমরা হচ্ছে এদিকে ফোল্ডিং অ্যালাউন্স দিই, হুম এটাতে ফোল্ডিং অ্যালাউন্স আসবে, তাহলে এটা সিলেক্ট করলাম। দেন একই সাথে দুটো সিলেক্ট লাইন সিলেক্ট করার জন্য কন্ট্রোল ইউজ করব, কন্ট্রোল প্রেস করে আমি পরের লাইনটা পরের একটা সিলেক্ট করলাম, ঠিক আছে। হুম দেন এটা সিলেক্ট করলাম, এটা পুরোটা তো হচ্ছে কি থাকবে, একটা ফোল্ডিং ফোল্ডিং অ্যালাউন্স। হ্যাঁ, ফোল্ডিং অ্যালাউন্স যেহেতু থাকবে তাহলে হচ্ছে ধরে ওই লাইনের উপর হচ্ছে রাইট ক্লিক করলাম, করে এক ফোল্ড ক্লিক করলাম, ফোল্ডিং অ্যালাউন্সটা শেষ, ডান। হুম ডান। এখন হচ্ছে এই পাশে কোয়ার্টারে এই পাশে কি থাকে, এই পাশে কি আন্ডারলে অ্যালাউন্স থাকে, আন্ডারলে আন্ডারলে অ্যালাউন্স থাকে। তো আমরা কি করবো এখন এখানে, আচ্ছা, আমরা টোটাল হচ্ছে এই সাইড থেকে শুরু করে একবার এই সাইড পর্যন্ত পুরোটাই ফোল্ডিং দিছি। হ্যাঁ আন্ডারলে আন্ডারলে, তাহলে আন্ডারলে হচ্ছে ওই আর্কটা সিলেক্ট করে আমরা ওই লাইনের উপর ক্লিক রাইট ক্লিক করবো, ওরা হচ্ছে কী করবো আগের মতো লেফট ল্যাপ মার্কারে যাবো, মার্কার। মার্কার থেকে ল্যাপ, আচ্ছা ঠিক আছে। ডাইরেক্ট লেফটে গেলে হয় না? ডাইরেক্ট ল্যাপে গেলে হয়, কিন্তু তখন হচ্ছে তোমার মার্কারটা আসে না, যে তোমার মার্কিং যে পয়েন্ট থাকে তোমার হচ্ছে যে এই যে ওই পয়েন্টটা আসে না, তো আমরা ওখানে যাবো না। আমরা কী করবো, রাইট ক্লিক করে মার্কারে ল্যাপ, এই যে এই আচ্ছা পয়েন্টটা বুঝতে, আসতেছে হ্যাঁ না। হ্যাঁ তো আমরা হচ্ছে এখন ডিরেক্টলি ওই লাইন ওই যে মার্কেটে সিলেক্ট করবো,
পরে হচ্ছে আমরা কী করবো এখানে সিমিলারভাবেও 0.75 দেবো। 0.75 দিয়ে যে কোনো কোথাও একটা লেফট ক্লিক করলাম, তাহলে এটা হয়ে গেল এরকম, ঠিক আছে। হুম। তাহলে এটাতে এখন আর কোনো কাজ নেই, এখন হচ্ছে ও ইয়ে থাকবে কি এই সাইডে কি থাকবে, এই সাইডে ভ্যাম্প হচ্ছে যেহেতু আন্ডারলে থাকতেছে, তাহলে কোয়ার্টারে হচ্ছে কি থাকবে, এটা ফোল্ডিং থাকবে বা রয়েজও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা র রাখবো না ফোল্ডিং দেবো, ফোল্ডিং তো। ফোল্ডিং দিলাম ধরো। তাহলে আমরা কী করবো, এই লাইনটা সিলেক্ট করলাম, পরে পরের লাইনটা একই সাথে আমরা যেহেতু ইয়ে করবো ফোল্ডের লাইন দেবো, তাহলে কন্ট্রোল চাপ দিয়ে এটা সিলেক্ট করলাম। পরে করবো কি, ফলে ওই যে মার্ক করবো। মার্ক করবো। তো এখানে একটা বিষয় আমরা হচ্ছে দেখো ভুলে গেছি, সেটা হচ্ছে এই পয়েন্টটা না এখানে হচ্ছে একটু রাউন্ড হয়। তো আমরা এই লাইনটা সিলেক্ট করে কর্নার এখানে রাউন্ড চাইলে দিতে পারি, না চাইলেও নাও দিতে পারি, সমস্যা নেই। তো আমরা এটা ওটা উপরে হয়ে যেতেছে, উপরে উপরে। হয়ে যেতেছে। উপরে হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি কি এন্ট্রি ক্লোক ওয়াইজ নিয়েছিলাম, এই জন্য উপরে হয়ে গেছে, বুঝছো। হুম। আচ্ছা আমরা ধরো এটা রাখবো, আমরা নর্মালি হচ্ছে তোমার এমনি থাক। এমনিই থাক, ওটা এন্ট্রি ক্লোক ওয়াইজ নেওয়া হয়েছে। দিন এটাতে কী থাকবে, এটা তো ওই যে ফোল্ডিং। ফোল্ডিং অ্যালাউন্স, দেন হচ্ছে এটাতে রাইট ক্লিক করে এক ফুল ক্লিক করলাম, ফোল্ডিং অ্যালাউন্স এসে গেছে, ঠিক আছে। এখন এখানে আর ওই যে মার্কার করে করা লাগবে না? ফোল্ডিং অ্যালাউন্সে মার্কার হবে না, Marker শুধু হবে। আন্ডারলেতে মার্কার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে আমরা আইলেট দেবো। আইলেট দেওয়ার জন্য এখানে আমাদের আগে থেকে নেওয়া আছে, আমরা কী করবো, Node select নট করবো। দিতে হবে। তো এখানে আমাদের নট মোডে নাই, কীভাবে বুঝলাম, কারণ এখানে লাইন সিলেক্ট করে লাইনের উপর যদি আমি ক্লিক করি, এখানে নট অ্যাড নোডের অপশনটা আসতেছে না, তার মানে এখানে নট মোডে নাই। তো আমরা রাইট ক্লিক করে এই যে এডিট নোড অপশন টানলাম, করে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে আমরা নোট দেবো না। হ্যাঁ। তো এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, নোট দিলাম, এখানে একটা নোট দিলাম। হ্যাঁ, দেন হচ্ছে আমরা কী করলাম, যে রাইট ক্লিক করে কমান্ড সাইডে দিলাম। সাইড দেবেন। এখন আমরা এই লাইনটা নেবো, যেহেতু ওই লাইনের উপর আমরা হচ্ছে কী করবো, দিব যে আইলেট। আইল্যান্ড দেবো। দেন হচ্ছে রাইট ক্লিক করবো, মার্কারে যাব, এখান থেকে পার্ট লাইন আসলাম। হুম। পার্ট লাইনে এসে হচ্ছে এইরকম আসবে। তাহলে হচ্ছে দুটো নট আর কি, যে এই লাইন থেকে এই নট থেকে এই নটের মধ্যে হচ্ছে আইলেট থাকবে। তো তো ওইটা আমরা সিলেক্ট করবো, এটা থেকে সিলেক্ট, এখানে একটা লেফট ক্লিক করে সিলেক্ট করলাম, এটা হচ্ছে লেফট ক্লিক করে সিলেক্ট করলাম, হুম। ঠিক আছে, অটোমেটিক এসে গেছে। হুম। তো এখানে আমরা যখন কাজ থেকে থাকবে রাইট ক্লিক করে কমান্ড সাইডে দেওয়া। হুম। দেন হচ্ছে আমরা ওই লাইনটা সিলেক্ট করলাম, পরে এখানে লেফট ক্লিক করে সিলেক্ট করে এখানে মার্কার থেকে হোল মার্ক, হোল 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 দিয়ে দিয়ে দিব। দিয়ে দিলাম। দিয়ে এখানে অনেকগুলো আসলে এখান থেকে নাম্বারটা 5টা পাঁচটা দিয়ে দিব। শেষ হয়ে গেছে। আমাদের কাজ কি মামা, আমাদের কাজটা কি মূলত? একের জন্য একটা পড়বে, শুরু থেকে কেউ অল্প একটু বানাবে, তারপরে যা আটবে, তারপরে যা আটবে। সময় নেই বুঝছো, তোমরা প্র্যাকটিস করবে না। হ্যাঁ হ্যাঁ। তো আমি শুধু এখন টোক একটা মানে এটা কি আচ্ছা তাহলে প্র্যাকটিস counter। করবো না, তাহলে ওইটা আমি দেখে নেবো। কাউন্টার হচ্ছে কি পিস, নিউ পিস, দেন হচ্ছে এইটা এইটা, এই শিফটটা দিতে ভাই। ও আগে নাম দিতে বলে গেছে, যাই হোক এখানে নিউ কই পিস, কই পিস, পিস, নিউ পিস, আগে এখানে নাম দিতে হবে। সিরিজ। ওকে দিলাম, দিয়ে এখন হচ্ছে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, করে অ্যাকসেপ্ট করলাম, তাহলে এটা হল। হ্যাঁ, হুম। তাহলে এটাতে শুধু হচ্ছে এবার সে তো রয়েস রাখতে পারি। হুম। তো এটা র থাকলো, আর এখানে তোমার হচ্ছে উপরেরটাতে ফোল্ডিং। ফোল্ডিং থাকবে। শেষ। আর এটাকে শুধু হচ্ছে আমরা এখন কী করবো, আনফোল্ড করবো। ডান, শেষ। ওকে। দেন আমরা এখানে এই যে এখানে ক্লিক করে পুরো প্যাটার্নটা দেখাতে পারি। কোথায় ক্লিক করে? এই যে রিডোর প্যাকেটে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেন এটা ক্লিক করে একটা মাঝখানে নিলাম, কাজ শেষ। ওকে ডান। শেষ তো মামা, তো কয়দিন বইটা তুই করছিস? একদিন। ও মাশাআল্লাহ মাস্টার ভাই। না মাস্টার হয়েছে।